হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর 23শে জুলাই মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে এবারের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এবারের কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য কি ঘোষণা করা হয়েছে তা আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তাছাড়া পাশাপাশি বিভিন্ন মহল থেকে দাবি ছিল পিএম কিষাণ সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে যে ৬,০০০ টাকা করে দেওয়া হচ্ছিল সেই ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করা হতে পারে। এ বিষয়ে কিছু বলা হয়েছে কিনা তাও আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তার বন্ধুরা, আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, এগ্রিকালচার বাজেট 2024 নজরের সমবায় কৃষি উন্নয়নে কি ঘোষণা বাজেটে, পর্যাপ্ত বরাদ্দ কি হলো। ইউনিয়ন বাজেট 2024 কৃষিক্ষেত্রে এনডিএ সরকার কি ঘোষণা করে সেদিকেই নজর ছিল কৃষি মহলের। রাজধানীর সীমান্তে দীর্ঘদিন আন্দোলন করেছেন কৃষকরা, তাদের দাবি এখনো জারি আছে। মোদী সরকারের কৃষি নীতির বিরুদ্ধে কৃষকদের একটা বড় অংশের ক্ষোভ জমে আছে বলে মনে করে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। তার ফল লোকসভা ভোটের ফলাফলে পড়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। এই পরিস্থিতিতে এনডিএ সরকারের আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কাজেই কৃষিক্ষেত্রে এনডিএ সরকার কি ঘোষণা করে সেদিকেই নজর ছিল কৃষি মহলের। কিন্তু তাদের আশা কি পূরণ হলো? তারা যা চাইছেন তার কতটা পূরণ হয় সেটা বলবে ভবিষ্যৎ। দেখা যাক এবারের বাজেটে কৃষিক্ষেত্রে কি কি ঘোষণা করা হলো। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স এগ্রিকালচার বাজেট। আজ কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণা করেন। তিনি জানান 2024-25 অর্থবর্ষের জন্য 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 2 বছরে 1 কোটি কৃষককে প্রাকৃতিক চাষে অন্তর্ভুক্ত করা হবে। কি লক্ষ্যে এই পদক্ষেপ? এক্ষেত্রে কৃষিমন্ত্রী জানান রাসায়নিক ও পেস্টিসাইড নির্ভর চাষ কমিয়ে স্থায়ী চাষাবাদে উৎসাহ দিতে এই উদ্যোগ। প্রাকৃতিক উপায়ে চাষ করলে যে শুধু মাটির স্বাস্থ্য ভালো থাকবে তাই নয়, কৃষকের চাষের খরচও কমবে বলে মনে করেন তিনি। এর সঙ্গে সঙ্গে কৃষকরা লাভের মুখ দেখবেন। অর্থমন্ত্রী আরো ঘোষণা করেন সরকারি কৃষি গবেষণার ব্যাপক পর্যালোচনা করবে এবং কৃষিতে জলবায়ু সহনশীল উন্নয়নে মনোযোগ দেওয়া হবে। এর পাশাপাশি রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ডিজিটাল পাবলিক পরিকাঠামোর প্রচার করবে সরকার। ডিজিটাল এই পরিকাঠামো কৃষকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে বলে মনে করেন অর্থমন্ত্রী, যেমন আবহাওয়ার গতি, প্রকৃতি, শস্য সংক্রান্ত বিভিন্ন উপদেশ এবং বাজারের মূল্য। অর্থমন্ত্রী জানান চলতি অর্থবর্ষে খারিফ শস্যের ডিজিটাল উপায়ে সমীক্ষা করা হবে দেশের 400টি জেলায়। দেশের 5 রাজ্যে জনসমর্থন নির্ভর কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। এছাড়া নাবার্ডের মাধ্যমে চিংড়ি চাষ প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সহজতর করা হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত যেটা বোঝা গেল তাতে কৃষকদেরকে প্রাকৃতিক চাষের অন্তর্ভুক্ত করা হবে, যাতে তাদের কৃষিকাজের খরচ অনেক কম হয়। চিংড়ি চাষের প্রক্রিয়াজাতকরণ বা রপ্তানি যাতে সহজতর হয় সেই বিষয়ে নজর দেওয়া হবে এবং ডিজিটাল পাবলিক পরিকাঠামোর প্রচার করবে সরকার এবং ডিজিটাল ভাবে কৃষকদেরকে বিভিন্ন রকম সাহায্য করা হবে। কিন্তু এটা বোঝা গেল না বা এটা এখনো পর্যন্ত নির্দিষ্ট হলো না যে কৃষকদেরকে বছরে 6,000 টাকার জায়গায় 8,000 টাকা দেওয়া হবে কিনা। এ বিষয়ে কোনো ঘোষণা এখনো পর্যন্ত শোনা যায়নি। তবে আগামী দিনে এই বিষয়ে কোনো ঘোষণা হলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আর্টিকেলটি আরো বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।